আমার কাছে অনেক মায়েরা, বাবারা, দাদু দিদারা একটা প্রশ্ন করে, দাদু আমার বাচ্চাকে কতটা জল খাওয়াবো। সেটা চেম্বারেও করে, ফেসবুকেও করে, হোয়াটসঅ্যাপেও করে। তো তাই মনে করলাম এটাকে নিয়ে একটা লং ভিডিও করা যাক, যাতে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমরা দিতে পারি। তার আগে আমার পরিচয়, আমি একজন কনসালটেন্ট পিডিয়াট্রিশিয়ান অ্যান্ড নিওনেটোলজিস্ট। চলুন ভিডিওটা শুরু করি। বাচ্চাদের কতটা এক্স্যাক্টলি জল খেতে হবে এর জন্য কিন্তু কোনো স্পেসিফিক তথ্য বা কোনো অর্গানাইজেশনের কোনো রেকমেন্ডেশন নেই। তাহলে কি করে বুঝবো যে কোন বয়সে বাচ্চাদের কতটা জল খেতে হবে? তো এর জন্য আমরা একটা চার্ট ফলো করতে পারি, যেটা এই স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। যেখানে দেখুন খেয়াল করে যে কত ওজনে কতটা শরীরে তরল পদার্থ বা লিকুইড রাখার দরকার আছে। মানে এক কথায় বলতে গেলে যে কতটা বাচ্চার 24 ঘন্টায় ফ্লুইড রিকোয়ারমেন্ট বা তরল রিকোয়ারমেন্টটা বুঝতে পারবো। তো এই চার্ট অনুযায়ী আপনি যদি দেখেন, এখানে প্রথম 10 কিলোর জন্য আপনার প্রতি কেজির হিসাবে 100 ml পার কেজি হিসাব। নেক্সট 10 কিলো মানে 10 থেকে 20 কিলোর জন্য 50 ml পার কেজি হিসাব। আর 20 কিলোর ওপরে আপনাকে প্রতি কিলোর হিসাবে 20 ml পার কেজি করে। তাহলে চলুন জেনে নিই একটা 8 কিলোর বাচ্চার কতটা জলের প্রয়োজন বা কতটা লিকুইডের প্রয়োজন। তাহলে 8 × 100 মানে হচ্ছে 800। মানে সারাদিনে ওই বাচ্চাকে 800 ml পর্যন্ত লিকুইড তরল দিতে হবে, এর মধ্যে ফলের রস, জল, বুকের দুধ সবকিছু মিলিয়ে। তাহলে ধরুন 12 কিলোর বাচ্চার তাহলে কতটা লাগবে? 12 কিলো বাচ্চার জন্য প্রথম 10 কিলোর জন্য তো 1 লিটার তো জল বরাদ্দই রয়েছে। তাহলে নেক্সট 2 কিলোর জন্য 2 × 50 মানে 1 লিটার প্লাস আপনার হচ্ছে 100, তার মানে 1.1 লিটার জল বা তরল পদার্থ সারাদিনে নিতে হবে। সিমিলারলি যদি 24 কিলোর বাচ্চা হয়, তাহলে প্রথম আপনার 20 কিলোর জন্য তো 1.5 লিটার তো জল লাগবেই, তার সাথে লাগবে হচ্ছে 4 × 20 মানে 80, তাহলে আরো 80 ml এক্সট্রা লাগবে। আশা করি এই হিসাবটা আপনারা বুঝতে পারলেন। এবার একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি। ডাক্তারি সায়েন্সে মনে রাখবেন যে 1 + 1 সবসময় কিন্তু 2 হয় না। মানে আমি যেটা বলছি খুব মেটিকুলাসলি এই চার্টটা কিন্তু ফলো করলে হবে না। কেন, কতটা জল লাগবে সেটা শরীরের চাহিদার উপর ডিপেন্ড করে। যদি বাচ্চা খেলাধুলো করছে, ঘামছে, তাহলে তার বেশি জল তেষ্টা পাবে, তাহলে তার জল বেশি লাগবে ওরকম ভাবে। যদি ধরুন ওয়েদারের কন্ডিশনের উপর অনেক সময় ডিপেন্ড করে, যদি দেখছেন যে প্রচন্ড গরম, বাচ্চা এমনি ঘামছে, তাহলে অবশ্যই তার বেশি জল লাগবে। তাহলে এর জন্য কি উপায়? এর জন্য একটা সিম্পল উপায়, আপনি বুঝতে পারবেন যে আপনার বাচ্চার হাইড্রেশন বা শরীরের জলের পরিমাণ কতটা খাওয়াচ্ছেন সেটা ঠিকঠাক কিনা। এটা হচ্ছে বাচ্চার হিসু দেখে আপনারা বুঝতে পারবেন। যদি দেখছেন বাচ্চাদের হিসু প্রচন্ড হলুদ হচ্ছে, তার মানে হচ্ছে যে জল ওকে কম খাওয়ানো হচ্ছে। আরেকটা কি উপায় দেখতে পারবেন, কতবার বাচ্চাটা হিসু করছে। একটা নর্মাল বাচ্চা মিনিমাম 24 ঘন্টায় 8 বার হিসু করা উচিত। যদি 8 বারে বেশি হিসু করছে, তার মানে ধরে নিতে পারেন যে ওর জলের যে রিকোয়ারমেন্ট বা টোটাল ফ্লুইড যে খাচ্ছে সেটা একদম ঠিকঠাক আছে। তার মানে যেটা সামারাইজ করতে গেলে যেটা বলা, যদি বাচ্চার হিসু ঠিকঠাক হয়, রং আর বাড়ে, তাহলে আপনাকে নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু কারণ নেই। আর একটা সিম্পল ভাবে মনে রাখবেন যে নেচার কিন্তু অলরেডি আমাদেরকে প্রিপেয়ার করে রেখেছে যে কতটা জল খেতে হবে। এর জন্য আমাদের শরীরে একটা থার্স্ট সেন্টার আছে, বা বলতে পারেন ব্রেনে একটা থার্স্ট সেন্টার আছে, যেটা আমাদের তেষ্টা পাওয়ায়। তো বাচ্চার তেষ্টা পাওয়ার লক্ষণগুলো দেখুন। ও যদি জল চাইছে তাহলে জল দিন। প্রবলেমটা হয় ছোট বাচ্চারা, যারা হচ্ছে বুঝতে পারে না বা যারা বলতে পারে না যে কিভাবে আমি জলটা খাবো ওরকম ভাবে। তো কিছু কিছু ক্লুজ খেয়াল রাখবেন বাচ্চাদের মধ্যে। ও জলের বোতলের দিকে আঙুল দিচ্ছে কিনা দেখুন, ও জলকে নিয়ে ধরে আছে কিনা। এইসব সিম্পল ক্লুজ গুলো আর সিম্পল কমন সেন্স গুলো অ্যাপ্লাই করুন, দেখুন আপনি বুঝতে পারবেন যে আপনার বেবির জল তেষ্টা পেয়েছে কি পায়নি। আশা করি এই ভিডিওটা আপনাদের হেল্পফুল হলো। এরকম হেল্পফুল টিপসের জন্য আমার সঙ্গে থাকুন, আরো এরকম ইনফরমেশন আমরা দেব। নমস্কার, থ্যাংক ইউ।